দেশের কয়েকটি জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকেই ভিন্ন এই আয়োজন ঘিরে ছিল ধর্মীয় আবহ ও উৎসবের আমেজ। ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশঙ্কর এলাকায় দারুস সুন্নাহ ঈদগাহ মাঠে সকাল 8:15টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে 40 থেকে 45টি পরিবারের 150 শতাধিক মুসল্লি অংশ নেন। নারীদের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থাও রাখা হয়। আয়োজকরা জানান 2020 সাল থেকে তারা সৌদির সঙ্গে মিল রেখে ধর্মীয় কার্যক্রম পালন করে আসছেন। একইভাবে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলার অন্তত 11টি গ্রামে সহস্রাধিক মানুষ সকাল 7:30টায় ঈদের নামাজ আদায় করেন। খানকায়ে মাদানিয়া কাশেমিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রধান জামায়াতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। আশপাশের এলাকাতেও পৃথকভাবে জামাত অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া এলাকাতেও সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের দাবি, তারা দীর্ঘদিন ধরে সুন্নাহ অনুযায়ী ধর্মীয় অনুশীলন অনুসরণ করে আসছেন। চোদ্দোশো 47 হিজরি সনের শাওয়াল মাসের 1 তারিখ আজকের হিজরি ক্যালেন্ডারের, সেই মোতাবেক আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আমরা উদযাপন করছি সারা পৃথিবীর মুসলিম উম্মার সাথে একত্রে। প্রত্যেক বছরই আমরা প্রথম চাঁদে ঈদ উদযাপন করা হচ্ছে হাদিস মতে। এখানে আমরা যে আসছি 8-10 বছর পর্যন্ত, যেহেতু ঠিকভাবে আসছি সমস্যা নেই। তাহলে তার ভিত্তিতে সিয়ামও ঈদ করতে পারবে এবং দুজন মুসলিম যদি সাক্ষ্য দেয় তার ভিত্তিতে সিয়াম ভাঙতে পারবে। অর্থাৎ আমরা এই নীতিকে অবলম্বন করে সাক্ষী পেয়েছি, যেখানে আফগান, নাইজার, মরিশাস এই সকল রাষ্ট্র ঈদ করছে চাঁদ দেখার ভিত্তিতে তারা মুসলিম। আমরা সেটাকে সাক্ষ্য গ্রহণ করে সিয়ামের 29 তারিখ পূর্ণ হয়েছে, আজকে আমরা ঈদ করেছি আলহামদুলিল্লাহ। এক যুগ পার হয়ে গেছে, 15-16 বছর ধরে আমরা এইভাবে এখানে ইবাদত করে থাকি। আমরা যারা আছি এখানে প্রায় 15 বছর ধরে এভাবে আমরা ঈদ এবং ঈদুল আযহা, ঈদুল ফিতর উদযাপন করে আসছি আলহামদুলিল্লাহ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।